তাহেরি হুজুর যখন এই দিক দিয়ে ঢুকতেছিলাম, ঢোকার সময় আমরা তো অনেক আবেগ নিয়ে ঢুকতেছিলাম যে একটা ওয়াজ মাহফিলে আসছে, আমাদের অনেক মানুষ এখানে এক জায়গায় হয়েছে যে আমি ব্যারিস্টার সুমন চাই যে আমি 5 ফুট 8 ইঞ্চি হইতে পারি, কিন্তু আমার শরীরের চেয়ে আমার কলিজা বড়। আমরা তো অনেক আবেগ নিয়ে ঢুকতেছিলাম যে একটা ওয়াজ মাহফিলে আসছে, আমাদের অনেক মানুষ এখানে এক জায়গায় হয়েছে। এই আবেগের ভিতরে আমাদের একটা মোবাইল নিয়ে গেছে। এমন একটা দেশও জন্মাইছি, একটু আবেগ লইয়া যে আমাইটা মসজিদও গিয়া দেখা যায় জুতাটা সাথে বলে নন লাগে, নাইলে জুতা ডনেগা। আমরা মাটির তৈরি মানুষকে এত সম্মান দেওয়া হয়েছে, অথচ আমরা এই মাটির তৈরি মানুষগুলা এই কাগজের তৈরি টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। আরেক বেটার হক মাইরাই না গরুর মাংস, হালাল মাংস জীবনে হালাল হয় না, এটা হারামই হয়। আমি আর তাহেরি হুজুর যখন এই দিক দিয়ে ঢুকতেছিলাম, ঢোকার সময় আমরা তো অনেক আবেগ নিয়ে ঢুকতেছিলাম যে একটা ওয়াজ মাহফিলে আসছে, আমাদের অনেক মানুষ এখানে এক জায়গায় হয়েছে। এই আবেগের ভিতরে আমাদের একটা মোবাইল নিয়ে গেছে। এই এখন আমি চিন্তা করলাম যে এত সুন্দর একটা মাহফিলে এত মানুষ আসছে, যে ভদ্রলোক এই মোবাইলটা নিছে সেও তো আসছে, জানি না কোন এলাকার লোক। যদি আমার এলাকার লোক হয়, মোবাইল নিছে, এই কষ্ট আমার নাই, কিন্তু কষ্ট হইলো যে বাবারে তোমার যে কেমনে মানুষ করনি এলাকার লাগে। যদি ফাররে বাবা আমরা জুনেদের মোবাইলটা নিছে একটু দেলাও, যদি আমি এখনই তোমার কিছু টেহ দেলাই মনে তাও দেলাইও। এমন একটা দেশও জন্মাইছি, পকেটের লোকে আমার মোট 6টা, এই 4টা কেন আর ফ্রন্টের পকেটও 2টা, 4টার মধ্যে মাল রাখছি। এমন একটা দেশও জন্মাইছি, বীরে মানুষ আইলই আমার মোট ইন্দ্রিয় আছে 5টা, 4টা ওই পকেটে নজর রাখল লাগে যে নেগানি বালা চিন্তা করতা কোন সময় ব্রেনটা খালি চিন্তা করার লাগে পকেটে নেগানি আমার মোবাইলটা, বুকের পকেটে হাত দিয়ে রাখল লাগে মনে করি যে নেগানি আমার ওই আরেকটা যেটা কিছু পয়সা রাখছিলাম ইটা উন্নয়নিতা সরব। আর বিশেষ করে সিলেটি মানুষ হিসাবে সারা দেশে যেভাবে আমি সিলেটের প্রতিনিধিত্ব করিয়া মানুষের কই যে সিলেটের পোলা আমি 80 টাকা তুলে আমি শাহজালালের উত্তরাধিকার। আমি দেখা যাইব খালকে যাইতেছি, আমরা সোনারঘাটের প্রতিনিধিত্ব করতে। কালকে বিকাল বেলা আমাদের ফুটবল খেলা হলো জয়পুর হাট, পরশুদিন হলো লালমনির হাট। কিছু কিছু ব্যক্তি কিছু কিছু সময় তার কর্মকাণ্ড দ্বারা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আমাদের আত্মাহিনী সাহেব এখন আর কোন ব্যক্তি না, উনি একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এবং আমার দোয়া রইল এই লোকটার জন্য, সে যেভাবে এই সুন্নাত ওয়াল জামাতকে যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে, আমি দোয়া করে যাচ্ছি এমন একটা সময় আসুক, নিজে থাকবো কিনা জানি না, নিজে নেতৃত্ব দিতে পারবো কিনা জানি না, নিজে যদি নাও পারি এইরকম লোক যদি সমাজের নেতৃত্ব দেয় মহিলাও শান্তি পাবো আমি। শুনেন, আপনারা আমার এলাকার মানুষ, আপনারা এখানে বেশিরভাগ মানুষ আমার জানাজায় যাবেন। আমি জানি না আমি এত সব জায়গায় হাত দিছি, আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো, তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, শুনেন, এক ব্যারিস্টারে একটা এলাকা আগায় না। আপনাদের ছেলে মেয়েকে একটু পড়াশোনা করায়েন, মাদ্রাসায় দেন, স্কুলে দেন, পড়াশোনাটা করায়েন। আরে আমি তো একটা সাধারণ মানুষের ঘরে ব্যারিস্টার হইয়া সারা বাংলাদেশে যে আলোচনা শুরু করছি, আমি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমি, শুনেন, বহু মানুষ বিদেশ যায়, বহু মানুষ আমেরিকা যায়, কানাডা যায়। গত মাসে আমি কানাডা গেছিলাম, গিয়া বেগম পাড়ায় যারা বাংলাদেশের টাকা লুটপাট করছে এদের বাড়ির সামনে গিয়ে বলছি এরা চোর, এরা আমাদের দেশের টাকা চুরি করে আনছে। শুনেন, আমি সোনারঘাটের পোলা, আমি সুনামগঞ্জে বইলে আইছিলাম, এরা বলছিল যে শুকনা খাবারে হবে না বন্যার সময়, এরা বলে যে আমরা খাইতে খাইতে আমাদের
আমাদের শরীরে আর নাই কিছু, আমাদেরকে ভিজা খাবার দিয়ে যান। আমি 1.5 লাখ টাকা জায়গায় দিয়ে বলছিলাম যে আমি ব্যারিস্টার সুমন চাই যে আমি 5 ফুট 8 ইঞ্চি হইতে পারি, কিন্তু আমার শরীরের চেয়ে আমার কলিজা বড়। আমি আপনাদের প্রতিনিধিত্ব করি, আমি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। আল্লাহর রাস্তায় পড়াশোনাটা করেন, পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন আপনাদের জন্য আছি। হয়তো আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক অনেকের সাথে নাই, কিন্তু এই এলাকায় জন্মগ্রহণের জন্য আত্মার সম্পর্ক তো আপনাদের সাথে আছে। এই আত্মার সম্পর্ক দিয়াই আপনার ছেলে মেয়ের দায়িত্ব আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি। আর বাচ্চু ভাই আমারে বলছে যে ব্যারিস্টার সুমন সাহেব তো আজকে আপনারা বলেন যে উনি যেন আমাদের সাথে থাকে যেন। আরে বাচ্চু ভাই, আমি আপনাদেরকে বলি, এই বর্তমান ভবিষ্যৎ কেন সব সময় এই চুনারঘাটের পাশে থাকার জন্য মহান রাব্বুল আলামিন সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে এই চুনারঘাটের মাটিতে আমার জন্ম দিছে। এই মাটি তো আমার, এই মাটি আমার শেষ হবে, সুতরাং এই মাটির প্রতি আমার টান অন্যরকম। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমার এইভাবেই রাখে, আমার যেন আল্লাহ এমন কোন প্রমোশন দেয় না যে প্রমোশন দেওয়ার পর আপনাদের নজরে আমি যেন নষ্ট না হই। এই ধরনের কোন প্রমোশন আমার লাগে না, বরং সারা জীবনে আপনাদের হৃদয়ে যদি আমি বসবাস করতে পারি, আমি ব্যারিস্টার সুমন আর কিচ্ছু না হইলো আমার আসে যায় না। শুধু এই কথা বলে যাইতে পারি যে আমি আমার এলাকার জন্য, আমার জন্মস্থানকে বদলানোর জন্য, আমার জন্মরে গর্বিত করার জন্য আমি সর্বস্ব নিয়োগ করে দিয়ে গেছি। আপনাদের জন্য দোয়া করে আমার সাথে যারা আসছেন, এখানে সাবেক চেয়ারম্যান সবুজ ভাই, আমার নিজাম চৌধুরী, এখানে আরো যারা এখানে আসছেন, আমার সব আত্মীয় স্বজন, আমাদের সোহাগ জুনেদ, যারা এখানে আমাদের সবাই, আমরা মানুষের জন্য কাজ করার জন্য আসছি। আমাদের জন্য দোয়া করবেন, এই পরবর্তী যে প্রজন্ম এরা যেন মানুষের জন্য কাজ করতে পারে। আর খালি কথায় কথায় সুপারিশ, মাথা আরস্তে চলা আনিস, কাজের কাজ কিচ্ছু নাই। আর খালি এই নির্বাচন আর ভোট আইলে খালি ভোট দিলাও, নেতা বানাইলাও, আর কাজের সময় কাজ নাই। আর মাহফিল করতে হয় বাচ্চু মিয়াদের মতো লোকের, আর ব্রিজ বানাইতে হয় অমুক আর তমুকের। এইগুলা থেকে বেরোয় আসতে হবে। আর আমি ভবিষ্যৎ নেতৃবৃন্দরে বলি, আল্লাহর রাস্তে মনে রাখেন, আরে দুনিয়াতে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে, হাদিসে আছে, এই হুজুরকে সামনে রেখে বলতেছি, স্পষ্ট বলা আছে যে মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্ব নিল, এমন ভাবে মৃত্যুবরণ করলো যে মুসলমানের হক সে নষ্ট করছে, তার জন্য জান্নাত নাকি হারাম করে দেওয়া হয়েছে। শুনেন, এত সহজ না নেতাগিরি করা। দুনিয়াতে এমপি, মন্ত্রী হবেন, চেয়ারম্যান, মেম্বার হবেন, কিন্তু যদি মানুষের হক নষ্ট করেন তাইলে কিন্তু আখেরাত হারাবেন। আমি জানি না আপনাদের এত আখেরাত দরকার কিনা। যদি দরকার হয় তাহলে বুঝে শুনে হাতে এই নেতাগিরিতে যাইয়েন। মনে রাখেন, একটা এলাকার কোন লোক যদি ক্ষুধায়, পেটের ক্ষুধায় যদি সে কোনো কিছু চুরি করে, খাবার চুরি করে, তারে চুর ধরার পর তার হাত কাটার আগে ওই এলাকার নেতার হাত কেটে দিতে হয়। এটা হচ্ছে কি নিয়ম। ইসলাম বলেন, ইসলামের এই নীতি যদি মন পালন করেন, দেখেন কি পরিমাণ নেতা হয়েছেন, আর এলাকার কত মানুষে এইভাবে অভাব এইগুলা থেকে বিরত রাখতে পারছেন। আজকে যে ছেলেটা মোবাইল নিছে, আমি জানি না, তার প্রতি আমার দুঃখ প্রকাশ হয়। হয়তো সে গরিব হইতে পারে। এই যে গরিব ছেলেটা, যে গরিব আছে, তারে যে পড়াশোনা করাইতে পারলাম না আমরা, বাইরের মানুষের কাছ থেকে যে চুরি করতে হয় না, এটা যে শিখাইতে পারি নাই, আমি এলাকার নেতা হিসাবে আমি লজ্জিত যে এটা আমারও ভুল যে এই ছেলেটারে আমি মানুষ করতে পারি নাই। এখন পরিশেষে আপনাদের জন্য আবারও দোয়া করেন যদি বেঁচে থাকি। আর আমার তাহেরি ভাইয়ের জন্য দোয়া চেয়ে, বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।